আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে সেন্ট্রিফিউগাল সুইচের যে টার্মিনালগুলো বের হয়, যেমন এখান থেকে টার্মিনালটা আসে, এই সুইচটা বাইরে আছে, অনেক সুইচ ভিতরে থাকে। তো এই সুইচের সাথে কীভাবে সংযোগ হয়, সেই তারটা আসলে কোত্থেকে আসে আমরা সেটা দেখব। তো এখানে আমরা মোটরের যে সাইডটা খোলা আছে, একটা তার আসলে ছিঁড়ে গিয়েছিলো, আমরা সেই জন্য এটা রিপেয়ার করলাম। তো এখানে কয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এই যে দুটো তার বের হয়েছে, তো এই দুটো তারই মূলত আমাদের এই প্লেটের ভিতর থেকে বের এসে সুইচের জন্য আসে। এখন এই দুটো তার কোন জায়গা থেকে আসছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো এখানে আমরা যেমন এই একটা টার্মিনাল থেকে আসছে, তো এইটার ওপর পোষার যে টার্মিনাল পোল, এটা টার্মিনাল, কিন্তু এই টার্মিনালটা এখান থেকে ওই পাশ দিয়ে এটা টার্মিনাল হাউসে আসছে। তাহলে এটা একটা পোলের শেষ টার্মিনাল এখানে আসছে, অন্যদিকে আরেকটা যে পোল আছে সেই পোলের শেষ টার্মিনালটা এখানে টার্মিনাল হয়েছে, এবং এর শুরু টার্মিনালটা কিন্তু আবার এখানে স্টার্টিং, এখানে আপনাদের আসছে টার্মিনালে আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই পোলের শুরু টার্মিনালটা টার্মিনালে গেছে, এই পোলের শুরুটাও টার্মিনালে গেছে, এই শেষটা এবং এই শেষটা এখানে আসছে। তো এই দুটো কিন্তু একসাথে কানেক্ট হয়ে যায়, অর্থাৎ এক পোলের শেষের সাথে যেমন আরেক পোলে আমরা শেষ লাগাইয়ে মোটরের ওয়াইন্ডিংটা কানেকশন করি, সেই কানেকশনটা এখানে হয়ে যাবে। হয়ে যাওয়ার মাধ্যমে আমাদের মূলত স্টার্টিং কয়েলটা সংযুক্ত পাবে। যখন আমাদের এইটা সুইচটা চালু হয় বা মোটরটি স্টার্ট হয়ে যায়, তখন তো এই কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়, তার দ্বারা স্টার্টিং কয়েলটা কিন্তু এখানে বিচ্ছিন্ন হয়ে যায়। যদি এখানে আমাদের স্টার্ট এবং রান উভয় ক্যাপাসিটার থাকে, সেই ক্ষেত্রে আমাদের রান ক্যাপাসিটারের মাধ্যমে এটা সংযুক্ত থাকবে আর কি। যাই হোক, আশা করি বুঝতে পারছেন যে কানেকশনটা কোত্থেকে বেরিয়েছে। সাইড থেকে বের করলেও করা যেত, তবে সাধারণত মোটর এটা পোলের মাঝখান থেকে করে। এটা 2 পোলের মোটর আছে, 4 পোলের মোটরের ক্ষেত্রেও এরকম মাঝখান থেকে অনেক সময় করে, বা 3 পোল পরে বের করে 1 পোল পরে বের করে, এভাবে করে আর কি।